الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه من كان نبيا وآدم بين المائياتين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومطلوبه محمد صلى الله عليه وسلم مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى سيدنا محبت পড়েন দুরূদ খাটি মনা দিল দিয়া মুদের দুরূদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা প্রাণ ভরে মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা পতহারা উম্মতের দেখাইয়া আল্লাহর পথ রওজা পাকে শুয়ে কান্দেন ইয়া উম্মতি ইয়া উম্মাত আল্লাহুম্মা مولانا محمد وعلى سيدنا مولانا بابنا يا زار দয়া করে
করে মাফ করে দেন আজ মাহফিলের ওসিলায় আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि একটু নবী আসফাতের জিকির মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হৃদয় ভরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ভাই গো আল্লাহ এক বাইকিন করো রাসূল কে মোহাব্বত করো এ আল্লাহ এক বাইকিন করো रसूल के मोहब्बत करो कामिल पीर चरण तौर अव्वल कलमर जिक्र कर पढ़ो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा बैगदक सोनी नबीर शहर कल्बर खाल जिक्र करो दक सोनी नबीर शहर कल्बर खाल जिक्र करो जय जिकिर नबी दी खुशी आरो खुशी अमर पाक मौला ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু সামনের দিকে আসেন আর একটু জাত নামের জিকির করে নেই। আল্লাহ 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 আসেন আসেন আল্লাহ 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 সুন্দর করে আমার আল্লাহকে ডাকেন। আল্লাহ
আল্লাহর ওলি আল্লাহ 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 زينب الله الراوي شينم زاب الله الولي زابيته زابيته پائے گو زابيته زابيته پائے گو الله رام كوام دوم لا والله نعم الله 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 দেখেন না বাবা ও আশিকরা আল্লাহ 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 আশিক দিল লা والله نعم পাগল মন রে দম লা والله نعم الله 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 যার যেমন ভাব তার তেমন লাভ আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকিরত দিল রোশন আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকিরত দিল রোশন জিকিরত আল্লাহ রাজি জিকিরত আল্লাহ রাজি ঈমান নিয়ে হয় মরণ দমে লা والله نعم الله সুবহানাল্লাহ ভালো লাগে নিও ও যুবকেরা ও গ্রামবাসী আল্লাহ 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 এইবারে ঘর পাইয়া বাইরে কিসের করো আশা আল্লাহ আল্লাহ ছেলে মেয়ে স্ত্রী পুত্রের কিসের করো আশা সব সারিয়া যাইবার একদিন সব সারিয়া যাইবার একদিন কবর হবে বাসা মন রে দমে দমে আল্লাহর নাম পাগল মন রে আশিক দিলে আল্লাহর নাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত গ্রামবাসী আমরা শুকরিয়া আদায় করি এই জন্য আজকের মাহফিলের আল্লাহর রহমতে সমস্ত দাওয়াতি উলামায়ে কেরাম সহ দাওয়াতি মেহমান সভাপতি সহ শ্রোতাবিন্দু অনেকেই আমরা হাজির হয়ে গেছি বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রধান বক্তা বিশেষ বক্তা এবং প্রধান মেহমান বিশেষ মেহমান সকলেই আমরা হাজির করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছু শর্ট রয়েছে শ্রোতা কিসের শ্রোতাগণের তবে আমরা একটা আপনাদেরকে আশ্বস্ত করে দেই দুশ্চিন্তা মুক্ত করে দেই লম্বা সময় নয় যেহেতু এলাকার মধ্যে আমাদের কাজের একটু চাপ বেশি কি করেন এই মুহূর্তে কাজের একটু চাপ বেশি তবুও যেহেতু হুজুর এসে গেছেন
হুজুর স্টেজে আসার আগ পর্যন্ত একটু সময় আপনার এদিক সেদিক যারা আছেন আমি অনুরোধ করব আপনারা সকলেই চলে আসেন। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। এই শীতের মধ্যে কিসমত থাকলে সাহাবী দাওয়াতের পক্ষে কদর আফরানটা গ্রহণ করে একটা সুন্নতের আমল করে কমসে কম একটু তাবারক নিয়ে যান। কি বলেন? আল্লাহর রহমতে তাবারকের ব্যবস্থা আছে। আল্লাহ দয়া করে সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। যা হোক, আমি বলতে চাচ্ছিলাম এই চাঁদ, এই মাস পবিত্র রবিউল আওয়ালের পাশাপাশি রবিউল সানি মাস, বলেন আলহামদুলিল্লাহ। রবিউল সানি, রবিউল সানি। আমার ভাইরা একটু মনোযোগ। রবিউল সানি আমরা ভাষায় বাংলায় বুঝতে পারি রবি অর্থ আলো, সানি অর্থ দ্বিতীয়। কি কর? রবি অর্থ আলো, সানি অর্থ দ্বিতীয়। লোগাতের অর্থে আমার ভাইরা বন্ধুরা রবি অর্থ হচ্ছে বসন্তকাল, বলেন আলহামদুলিল্লাহ। ঋতুর মধ্যে, কালের মধ্যে অন্যান্য রাষ্ট্রের দুইটি ঋতু, শীত এবং গরম। আমাদের বাংলাদেশে 6টি ঋতু, 6 ঋতু। আসেন, গেল মাসটা রবিউল আউয়াল, বসন্তকাল। বাবা বন্ধুরা রবি অর্থ আলো, আবার বসন্তকাল। এইবার আলোর দিক দিয়ে প্রথম, কালের দিক দিয়ে প্রথম। কালের দিক দিয়েও ভালো, নামের দিক দিয়েও ভালো, চাঁদের দিক দিয়েও ভালো। রবিউল আউয়াল প্রথম আলো। আমার বাবারা বন্ধুরা প্রথম আলো হচ্ছে নবীদের মধ্যে নয়, সৃষ্টি মাখলুকের সভাপতি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় মাসটা হচ্ছে রবিউল সানি। নবীর উম্মতের মধ্যে, ও প্রাণের ভাইরা গ্রামবাসীরা, নবীর উম্মতের মধ্যে দ্বিতীয় সানি অর্থাৎ দ্বিতীয় আলো, যিনি শেখ সৈয়দ মুহাম্মদ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, এই জন্য প্রায় সময় গুনাহগার বলে থাকি, কবি দাবি করি না, বলিও না। আমি গুনাহগার যথেষ্ট গজল নিজের সুর নিজের, কিন্তু আমার সুরের গজল বহু জায়গায় চলে, কিন্তু আমি বাবা বন্ধুরা কবির স্বীকৃতি দিতে রাজি না। প্রাণের ভাইয়েরা বন্ধুরা আমার, প্রায় সময় বলি, ওরে পাগল মন তুই নিরালাতে রইলি কারা সওয়ায়, পাগল মন তুই নিরালাতে রইলি কারা সওয়ায়, সার তরিকায় আমল করলে আল্লাহ পাওয়া যায়, চার তরিকায় আমল করলে আল্লাহ পাওয়া যায়। পাগল মন তুই নিরালাতে রইলি কারা সওয়ায়, পাগল মন তুই নিরালাতে থাকবি কারা সওয়ায়, চার তরিকায় আমল করলে আল্লাহ পাওয়া যায়, চার তরিকায় আমল করলে আল্লাহ পাওয়া। আমার গাউসে পাকের এমন নিশান, সুরকে তোরে কুতুব বানাওয়ান, আমার গাউসে পাকের এমন নিশান, সুরকে তোরে কুতুব বানাওয়ান, মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, চার তরিকায় আমল করলে আল্লাহ পাওয়া যায়, চার তরিকায় আমল করলে আল্লাহ পাওয়া যায়। বাইরে আমার বন্ধুরা, যাকে মই দিক যাব না, আল্লাহর ওলিদের ছিল কেরামত, ক্ষমতা দিয়েছেন কে? তাইলে আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিলে আমাদের কি ফিলি আছে? না। এইবার বলতে চাচ্ছিলাম প্রাণের ভাইরা বন্ধুরা, যে গৌসবাগ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী, যিনি
ও ভাইরা, মার দিক দিয়া আমার নবীর বংশধর গণ সুবহানাল্লাহ, পিতার দিক দিয়েও আমার নবীজির বংশধর আল হাসানি আল হুসাইনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জন্মদিনের গিলান শহরে মা উম্মে খায়ের ফাতেমা, বাবা হযরতে সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবা বন্ধুরা রে, গাউসে পাকের নানা জানের দিক দিয়েও আমার নবীর আহলে বাইতদের বংশধর ধরে কোন সুবহানাল্লাহ। ওই দিকে যাব না, বলতে চাচ্ছিলাম মা 52 বছর বয়সে আল্লাহর হুকুমে সন্তান ধারণ করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। 52 বছর বয়সে সন্তান ধারণ করেছেন। বাল্যকালে তিনি কেরামত দেখাইছে। আমার ভাইয়েরা, এবার যখন একটু বয়স্ক হলেন, অর্থাৎ একটু আপনার নেন দেন আগুন ফানি চিনেন, এই মতো অবস্থায় মিয়া সাহেবকে ডেকে আনছেন। মিয়া সাহেব মানে মক্তবের শিক্ষক কিংবা মসজিদের ইমাম। এইবার মিয়া সাহেবকে ডেকে আনলেন। মিয়া সাহেব, আমার সন্তানকে আল্লাহর কালামের শিক্ষা দিবেন, আপনাকে আমি সুন্দর পুরস্কার দিব, আপনাকে 39টা নয় 40টা স্বর্ণের টুকরা দিব। সুবহানাল্লাহ, স্বর্ণের মোহর দিয়ে দিব। আমার বাবারা, এইবার মিয়া সাহেব আদর করে সম্মান করে নিয়ে গেলেন মক্তবের মধ্যে। মিয়া সাহেব পড়াচ্ছেন, বাবা তুমি পড়ো আমার সাথে সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার বাবু বলতেছেন, অর্থাৎ বাচ্চা বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। যুবক, ও বাচ্চা, আমি পড়ি একরকম, তুমি পড়তেছো একরকম, তুমি কি বেয়াদবি করো? বলে না 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 না, আমি বেয়াদবি করি না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইবার প্রশ্ন করে আমি একটা বলি, তুমি আর একটা বলো। বাবা বন্ধুরা আমার, এইবার বলতেছেন, হুজুর আমি আপনাকে বুঝাইতে পারছি না। না, আপনি আমাকে পড়া দিতে পারছেন না, বুঝে দেখুন। ও হুজুর, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দিবেন। আমি আমার মার গর্ভের থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর। ওলি আউলিয়া যেখানে, আমরা আছি সেখানে। দুরূদ মিলাদ যেখানে, আমরা আছি সেখানে। নবী রাসূল যেখানে, আমরা আছি সেখানে। নারে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, ওলি 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। মাদারজাত ওলি, গর্ভের থেকে আসে মাদারজাত ওলি। আর দুনিয়াতে আসার পরে যিনি এমন আল্লাহ ওয়ালাদের দোয়ার কাজ করে, ইবাদত করে, দোয়াই ওলি। সুবহানাল্লাহ। গর্ভে থাকতে ওলি, দোয়াই ওলি। 3 নম্বরে আমলে ওলি, আমলে ওলি। এইবার একটু টাচ করে যায়, মাদারজাত ওলি হলেন গাউসে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে দোয়াই ওলি হচ্ছেন খাজায়ে খাজেগার, খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, আমলে ওলি মুজাদ্দিদ আল ফেসানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আসেন, মাদারজাত ওলি যদি গাউসে পাক বলা হয়, আমাদের দেশে এক শ্রেণী ভাই আছে,
তাদের গায়ে আগুন লাগে, মাদারজাত বলা যাবে না। এইবার আসুন, গাউসুল আজম কিংবা গাউসে পাক বলা যাবে না। তার কারণ কি? তারা অর্থ করে গাউসে পাক। গাউস শব্দের অর্থ একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, আর কারোর জন্য গাউস শব্দ ব্যবহার করা যাবে না। আমার ভাইরা, তাইলে আমার প্রশ্ন থেকে যায়, তাইলে গাউসুল আজম যদি না বলা যায়, আমার ভাই ও বন্ধুরা আমার, তাইলে এমন পোস্টারের মধ্যে মুফতি আজম, মুফাসসিরে আজম, মুনাজিরে আজম, খতিবে আজম, খতিবে যদি আজম হয়, মুফতি যদি আজম হয়, বাবা বন্ধুরা মুফাসসির যদি আজম হয়, তাইলে গাউসে পাক কেন গাউসুল আজম হবে না? কি হবে কিনা? হবে কিনা? কেমন ভুলের মধ্যে আমাদেরকে ফেলে রাখছেন। গাউসুল আজম বলা যাবে না, যিনি মাদারজাত ওলি তিনি রে গাউসে পাক গাউসুল আজম বলা যাবে না। কিন্তু ফাদ দিলে ফাঁসটা কুত্তা দৌড়ে পেছনে আবার মুফতি আজম, মুনাজির আজম, খতিবে আজম। গাউসুল আজম বলেন না, খতিবে আজম কোন? মান মর্যাদা কোথায় গিয়েছে আমাদের মধ্যে? কি রাগ হইতেছেন? আমার ঘরে কিন্তু হুজুর চলে আসবে। আমার বাবারা, এইবার আসেন, গাউসুল আজম অর্থ হচ্ছে লম্বা হাত। কি হাত? অনেক বড় হাত, লম্বা হাত। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী নিজের কিতাবের মধ্যে লেখে, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার একটা মুরিদ সূর্য ডুবন্ত জায়গায় যদি শুয়ে ঘুমিয়ে যায়, আর আমি আব্দুল কাদের যদি সূর্য উদিত জায়গার মধ্যে থাকি, সূর্য ডুবন্ত জায়গায় আমার একটা মুরিদ ঘুমিয়ে আছে, ঘুমের ভিতরে পরনের কাপড়টা হাঁটুর উপরে উঠে গেছে কিংবা উলঙ্গ হয়ে গেছে, আমি আব্দুল কাদের আল্লাহর কৃপায়, আল্লাহর প্রদত্ত বলে আমার হাত দ্বারায় সূর্য উদিত স্থান হইতে সূর্য ডুবিত স্থানে আমার মুরিদের কাপড়টা নামাইয়া দিতে পারি। কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইরা, গাউসুল পাক গাউসুল আজম লম্বা হাত, বাবা ঘুমাইলেও জিকির জারি করে সুলতানুল আসকার, যিনি কাদরিয়া তরিকার রাহবর, কাদরিয়া তরিকার ইমাম। সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, তিনি কে যদি গাউসুল আজম বলা হয়, তাইলে যদি ফতোয়া আসে আমার বাবারা, তাইলে মুফতি আজম, খতিবে আজম, মুনাজিরে আজম, আমার বাবারা মুফাসসিরে মুহাদ্দিসে আজম, তিনি যদি ঘুমায় বাইরে, সূরা বেড়ায় বাইরে ঘুরলেও খবর পাওয়া যায় না। ঠিক ঠিক। ও ভাই বন্ধুরা আমার, শুধু তাই নয়, তাইলে গাউসে পাকের দরবারে এক ব্যক্তি পেটের ক্ষুধার জ্বালা মিটানোর জন্য চিন্তা করলেন, আরে গাউসে পাকের বাড়িতে আমি একটা চুরি করব। গাউসে পাকের বাড়িতে সূরা বেড়ার জানা মতে কি সম্পদ আছে, কোন সম্পদ বিশ্রয় পায় না, কিন্তু একটা সম্পদ কিংবা দুইটা সম্পদ মিলাইছে তার বিবেকের দ্বারায়। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী, তিনি কাঠের দুইটা খরম ব্যবহার করতেন। কাঠের খরমের নিচে নিচে টুকরা টুকরা থোড়া থোড়া স্বর্ণ ছিলেন। জোরে করে সুবহানাল্লাহ। গাউসে পাকের পায়ের নিচে কাঠের খরমে থোড়া থোড়া স্বর্ণ। আর আমরা দেশের একদল ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেব কিংবা মুফতি সাহেবের গলার মধ্যে, হাতের মধ্যে বড় বড় আংটি পাওয়া যায়, বেশ কম রে চুরুকার। আবার কিছু কিছু আংটি উপহারও দেয়। এই ইউটিউবের মধ্যে আইছে কিছু কিছু আংটি উপহারও দেয়। আমার ভাইয়েরা বন্ধুরা, যাক আমি ওই দিক যাবো না। এইবার বলতে পারেন কেন তিনি কাঠের খরমের নিচে থোড়া থোড়া স্বর্ণ ছিলেন? হাদিস শরীফে আছে, পুরুষের জন্য কতটুকু পরিমাণ স্বর্ণ ব্যবহার করতে পারে
এই পরিমাণ স্বর্ণ পুরুষে ব্যবহার করতে পারবে যদি পুরুষটায় কোনো একজন অচেনা জায়গার মধ্যে মৃত্যুবরণ করে, তার কাফনের ব্যবস্থা, তার কবর কুড়ার ব্যবস্থা, জানাজার ব্যবস্থা, বাঁশ কাঠ কিংবা বাঁশের ব্যবস্থা। বাবা বন্ধুরা আমার, মৃত্যু ব্যক্তি অপরিচিত স্থান, দূরের স্থান মৃত্যুবরণ করলেন, তার পক্ষে কোনো ওয়ারিশ নাই, কিন্তু তাকে দাফন করা পর্যন্ত যে পরিমাণ টাকার দরকার, যে পরিমাণ পয়সার দরকার, ওই পরিমাণের ওজনে একটা পুরুষে স্বর্ণ ব্যবহার করতে পারবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর বেশি হারাম। এই জন্য গাউস পাক তাও শরীরের উপরে নয়, তাকওয়ার বিষয়, পরহেজগারি বিষয়, শরীরের উপরে নয়। এই ছোট্ট ছোট্ট স্বর্ণের টুকরাগুলো কাঠের খরমের নিচে আছে, কিন্তু চোরা বেড়ায় সেই খবর আছে এই কাঠের খরম এক জোড়া চুরি করতে গাউসে পাকের ঘরের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। এখানে নাউজুবিল্লাহ বলা যাবে না, এই জন্য পেড়ের দায়ে সে চুরি করতে পারিছে, আবার যাবে গাউসে পাকের ঘরে। কিন্তু ঘরে গেলে পরে কি হবে? আমার ভাইয়েরা, আল্লাহর ওয়ালি মাগরিবের নামাজের পরে মুরাকাবায় বসলেন। সুবহানাল্লাহ। মুরাকাবায় বসলেন। মুরাকাবার মধ্যে আমার বাবারা, বন্ধুরা, অনেক কিছু হাসিল করা যায়। আল্লাহ প্রাপ্তি, নবীর মুহাব্বতের অনেক তাজাল্লি পাওয়া যায়, অনেক জীবনের পরিবর্তন এসে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা বন্ধুরা, মুরাকাবা এখন বর্তমান যুগের মধ্যে মুরাকাবা অনেক কমে গেছে। শুধু তাফসীর আর তাফসীর, আর শুধু ইউটিউবের মধ্যে কিংবা ফেসবুকের মধ্যে মারহাবা আর বাহবা, এছাড়া বর্তমান যুগের মাহফিলগুলোর মধ্যে কিছু পাওয়া যায় কম, আমলের জন্য কিছু শিক্ষাও পাওয়া যায় কম। যেমন আমার ভাইরা, এখন বর্তমানে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আমার নবীজি বলেছেন, দুনিয়ার জমিনে এই মাহফিলটা হলো বেহেশতের বাগান। কোন সুবহানাল্লাহ। এই মাহফিলটার মধ্যে বেহেশতের বাগান, মাহফিলটা বেহেশতের বাগান। এই মাহফিলের মধ্যে আসে কোনজন? বেহেশতি জন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, তাইলে বেহেশতের বাগানের ফল কি? আল্লাহর রাসূল বলছেন, সাহাবারা রে, বেহেশতের বাগানের ফল হচ্ছে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আসেন কোরআন শরীফের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আউযু বিল্লাহ কিবা নাউযু বিল্লাহ, লা হাওলা পাওয়া যায়। এইবার আপনাদের বিবেকের কাছে জানতাম চাই, কোরআন শরীফের কোন জায়গার মধ্যে কথা কোন ঠিক নেবে ঠিক, কথা কোন ঠিক নেবে ঠিক, কথা কোন ঠিক নেবে ঠিক পাওয়া যায়? আছে। তাইলে মাহফিলের নাম দিবেন তাফসীর, আর সমস্ত বক্তায় আলোচনা করে, অল্প কিছু বক্তা দেশের মধ্যে সারা, আর বেশিরভাগ বক্তার আলোচনা করে কোরআনের হাদিসের ফতুয়া দেয় শ্রোতা। ওয়াজ করে বক্তায় ফতুয়া দেয়, কি বলেন না? ওয়াজ করে বক্তায় ফতুয়া দেয় শ্রোতা। বক্তায় কয় কথা কোন ঠিক নেবে ঠিক, শ্রোতায় কয় ঠিক। এবার ফতুয়ারা রাত করলো কে? কি বলেন না? শ্রোতা। ফতুয়া রাত করলো কে? শ্রোতা। তাইলে আসেন আমার ভাইয়েরা, একটু মনোযোগ। কথা কোন ঠিক নেবে ঠিক, কথা কোন ঠিক নেবে ঠিক। আউযু বিল্লাহ নাই, নাউযু বিল্লাহ নাই, লা হাওলা নাই, আস্তাগফিরুল্লাহ নাই, আর বাবারা শুকরানা আলহামদুলিল্লাহ নাই। যদিও থাকে অল্প, মানে পরিমাণে কম। কথা কোন ঠিক নেবে ঠিক, কথা কোন ঠিক নেবে ঠিক, কথা কয় না রে। এই হইল আমাদের এখন বর্তমানে তাসবিহ। নাউযুবিল্লাহ কোন জামানা খুলে কোন নাউযুবিল্লাহ। আমার বাবারা, বিপদের খবরে, বিপদ আপদে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা, ইন্না লিল্লাহ, নাউযুবিল্লাহ। আর বাবা বন্ধুরা,
আমাদের মধ্যে নিয়ামতের খবর পাইলে শুকরিয়া আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সাজ্জম্বিত হলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শব্দ ব্যবহার করা আমাদের জন্য ইহ এবং পরকালের জন্য নিয়ামত তো নিয়ামত সঙ্গে সঙ্গে অগণিত নেক জোরে জোরে করুন সুবহানাল্লাহ যেমন একবার সুবহানাল্লাহ বলছেন আল্লাহ রাসূল বলছেন জমিন থেকে আকাশ পর্যন্ত আপনার আমলনামায় নেকে ভরপুর হয়ে যায় যেমন আকিলা করেন না সুবহানাল্লাহ ও যুবকেরা একবার যদি মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত খালি জায়গাটুকু নেকে ভরপুর হয়ে যায় এমন সুবহানাল্লাহ বাংলাদেশের মাহফিলে কম না বেশি কি বলেন কম না বেশি হ্যাঁ আমার ভাইরা বন্ধুরা ঠিক না বেঠিক যদি বলা হয় তাইলে মুনাফিকি মিথ্যার গন্ধ পাওয়া যায় যদিও আমি মুফতি না এই জন্য সরাসরি বলি না মুনাফিকির আর মিথ্যার গন্ধ পাওয়া যায় নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ যেমন মুরাদনগর থেকে রাজনগর আইলাম রামচন্দ্রপুর থেকে রাজনগর আইলাম রাস্তার মধ্যে এমুক তমুক এমুক তমুক এমুক তমুক কথা কোন ঠিক না বেঠিক না আপনারা ঠিক করেন না আপনারা দেখছেন বলেন না আপনারা দেখছেন এরকম বলে নানি কে এরকম বলে নানি তাহলে হাদিস শরীফের মধ্যে কোরআন শরীফের মধ্যে যে বাংলা কোন উর্দু কোন ফার্সি কোন ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা কি জানেন জানলে কি আপনাকে চাইতেন কি বলেন আপনারা কি জানেন তাইলে জানার জন্য তো জানুনিওয়ালার কাছে গেছেন আল্লাহর হুকুম সুবহানাল্লাহ তুমি জানো না জানুনিওয়ালাকে স্মরণ করো জানুনিওয়ালার কাছে উপস্থিত হও জেনে নাও তাইলে কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা জানেন না এবার একটা আয়াতের একটা অক্ষরের ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া একটা হাদিসের নাম কইয়া একটা সূরার নাম কইয়া একটা আয়াতের নাম কইয়া এবার জিজ্ঞাসা করলাম কথা কোন ঠিক না বেঠিক আপনারা জিজ্ঞাসা উঠলেন ছাগলের বাচ্চার মতো ঠিক তাইলে বলেন তো কথা ঠিক বলেন না মিথ্যা বলেন কি বলেন নাই বুঝেন নাই আমি বললাম যাই না শুই না আর আপনারা ঠিক ফতোয়া দিলেন না যাই না কি হ্যাঁ তাইলে বলার দরকার ছিল ভাই সাহেব কোরআন শরীফের আয়াতে কারিমা পড়বেন সাথে সাথে কিছু অর্থই শিখবেন একটা অক্ষর যদি আপনি শিখেন 10টা নেক সুবহানাল্লাহ একটা অক্ষর যদি আপনি শিখেন বা তেলাওয়াত করেন 10টা নেক একটা অক্ষর যদি কাউকে শিখান তাও 10টা নেক কেউ যদি দাঁড়াইয়া শুনে তাও 10টা নেক সুবহানাল্লাহ তাহলে প্রতিটা অক্ষর তেলাওয়াত করলে যিনি তেলাওয়াত করে যিনি শ্রবণ করে সুবহানাল্লাহ উভয়ের আমলনামা নেক তাইলে না আপনারা কিছু সূরা কেরাত কি পড়তেন কেউ যারা নাকি চিনে না বুঝে না জানে না তারা যদি জেনে ফেলে তাইলে কি আমলটা করতে আগ্রহ বাড়ে না কমে কি বলে আগ্রহ বাড়ে না কমে তাইলে একটু দেখেন একবার সুবহানাল্লাহ বললে জমিন থেকে আকাশ পর্যন্ত নেকে ভরপুর হয়ে যায় সুবহানাল্লাহ ভাইয়ের আমার একবার কলমা শরীফ যদি পড়েন তাইলে 24টা অক্ষর আপনি তেলাওয়াত করেন অন্ধকার আলো হয়ে যাবে তো যাবে গুনাহগার নেককার হয়ে যাবে বেঈমান ঈমানদার হয়ে যাবে 24 ঘন্টার গুনাহ আল্লাহ maaf করে দেয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও ভাইয়ের আমার একটু মনোযোগ আজকে বাংলাদেশে এরকম চলছে যাক ওই দিক যাব না বলতে চাচ্ছিলাম গাউসে পাকের ঘরে চোর ব্যক্তি ঢুকবে দেখতেছে গাউসে পাক মুরাকাবায় সুবহানাল্লাহ গাউসে পাক মুরাকাবায় মনে করছে সোরা এই তো সুযোগ কে গাউসে পাক মুরাকাবা করলে চোখ খুলি বন্ধ করে তাহলে তরিকত পন্থীরা যদি মুরাকাবা করে চোখ খুইলে না বন্ধ কইরা মাথাটা উঁচু রেখে না নত কইরা মাশাআল্লাহ মাথা নিচু করে নত করে চোখ খুলি বন্ধ করে দেন আর খেয়াল যার যেটুকু সবক আছে সুবহানাল্লাহ যার যেখানে সবক আছে কলব রুহু সের খফি আকফা নফস আব আতশ খাক বাত 10টা লতিবার যার যেখানে সবক আছে ওই রাস্তা পর্যন্ত ওই স্টেশন পর্যন্ত ওই মার্কেট পর্যন্ত সে মুরাকাবা করে চক্ষু বন্ধ করে মাথাটা নত করে এই মুরাকাবার হালাত এই মুরাকাবার অবস্থা তরিকা আমাদের মধ্যে একেবারে কম কি বলেন কম না বেশি একেবারে কম ভাইয়ের আমার বন্ধুরা এইবার চোর ব্যক্তি
আল্লাহর ওলির ঘরে প্রবেশ করলেন, আল্লাহর ওলি খাটের নিচে লুকাইলেন। আল্লাহর ওলি মুরাকাবায় আল্লাহর জিকির করে, কাদরিয়া তরিকার জিকির হচ্ছে শ্বাস নিঃশ্বাসে। সুবহানাল্লাহ। শ্বাস নিঃশ্বাসে আমার বাবারা, শ্বাসটা ভিতরে নিবেন আল্লাহ, শ্বাসটা ফালাইবেন আল্লাহ। ডান জানুতে আল্লাহ, কলবের মধ্যে আল্লাহ, বাম জানুতে আল্লাহ, ডান জানুতে আল্লাহ, কলবের মধ্যে আল্লাহ। এমনি ভাবে 1 জরবি 2 জরবি 3 জরবি 4 জরবি জিকির হচ্ছে কাদরিয়া তরিকায়। একবারে সহজ সরল জিকির, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুরাকাবায় বসলেন। মুরাকাবার অবস্থায় দীর্ঘ সময় চলছে, মুরাকাবার হালাত ভাঙ্গে না, ঘর থেকে বাহির হয় না। সোরা বাড়ায় চুরি করবো কেমনে? এইবার খাটের নিচে লুকাইছে, তাও বিপদে আছে, না জানি দেখ খেলায় কি কর। এই মতো অবস্থায় আল্লাহর ওলির কাছে কয়েকজন ভক্ত মুরিদ আসছেন। হুজুর, আমাদের মসজিদটা খালি, আমাদের এলাকাটা খালি, আমাদের এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি নির্বাচন করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, একটু মনোযোগ। 40 জন আবেদের ক্ষমতা একজন ওলি, আর 40 জন আউলিয়ার ক্ষমতা একজন ওলি। আউলিয়া এবং ওলি 1 বছর আর বহু বছর। আমার বাবারা, 40 জন ওলি একত্রে যে পাওয়ার, যে ক্ষমতা, আমার বাবারা, আল্লাহওয়ালা নেককার গণের স্বপ্ন, আল্লাহওয়ালা নেককার গণের স্বপ্ন, 40 জন ব্যক্তির স্বপ্ন একত্রে হলে আল্লাহ পাকের একটা ইলহামের বরাবর জোরে জোরে করে সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এমন তো অবস্থায় আল্লাহর ওলির কাছে বললেন, ওগো আল্লাহর ওলি, আমাদের মধ্যখানে একজন ভালো অর্থাৎ আল্লাহওয়ালা ব্যক্তি নির্বাচন করে দেন। আল্লাহর ওলি ডাক দেয়, আসো আসো, তোমরা একটু অপেক্ষা করো, আমি একজন আল্লাহর ওলি নির্বাচন করে দেই। আমার ঘরে খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে। সুবহানাল্লাহ। আমার ঘরে খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে, সসম্মানে তোমরা তাহাকে নিয়ে আসো, ইজ্জত মোতাবেক তাহাকে নিয়ে আসো। এইবার আল্লাহর ওলির কথা মতো খাটের কিনারে গিয়ে সোরা বেড়ারে টানে বাইরের দিকে, সোরায় টানে ভিতরের দিকে, আর কান্দে বাইরে রে, আমি ওয়াদা করেছি আমাকে মারিস না, আমাকে লজ্জা দিস না, পেটের দায়ে আসছিলাম চুরি করতে, আল্লাহর ওলি যেহেতু দেখে ফেলেছে, আমি আজকে ওয়াদা করলাম বাকি জীবনে আর চুরি করব না। আল্লাহর ওলি দেখলেননি? কি দেখছেনি? আল্লাহ ক্ষমতা দিলে আপনিও রাজনগরে বসে থেকে আবার মদিনাওয়ালাকে দেখবেন, সালাম দিবেন, সালামের জবাব দিবেন, নিস্তারে শুনবেন, জবান খুলে খুলে করুন সুবহানাল্লাহ। সে চক্ষু, সে কান আমাদের এখনো ওয়াশ হয় নাই। আছে কান, চক্ষু আছে, কান আছে, ওয়াশ হয় নাই। লেস লাগাইতে হইব মদিনাওয়ালার কদম মুবারকের, অথবা মদিনাওয়ালার এসকের লেস লাগাইতে হইব, তাইলে যদি ওই চক্ষু খুলে। আমার ভাইরা, বন্ধুরা, মন মদিনায় একবার তালাশ কর, কেন সুখেতে সাইয়া দেখো আমার দ্বীনের পয়গাম্বর। সুবহানাল্লাহ। মন মদিনায় একবার তালাশ কর, মন মদিনায় একবার তালাশ কর, জ্ঞান চোখেতে সাইয়া দেখো আমার দ্বীনের পয়গাম্বর। দুই নয়নে দেখতে পারলে, দুই নয়নে দেখতে পারলে দুজখের আগুন হারাম হইয়া যায়। আশিক হইলে ঘুম
ঘুমের ঘরে আমার নবীরে দেখতে পাওয়ায় আশিক হইলে ঘুমের ঘরে আমার নবীরে দেখতে পাওয়ায় রাসূল আছে সোনার মদিনায় বাইরে নবী আছে সোনার মদিনায় আশিক হইলে ঘুমের ঘরে আমার নবীরে দেখতে পাওয়ায় আশিক হইলে ঘুমের ঘরে আমার নবীরে দেখতে পাওয়ায় দেখবি যদি নবীদের দিদার দেখবি যদি নবীদের দিদার দুজখের আগুন হারাম হইয়া যায় আশিক হইলে ঘুমের ঘরে আমার নবীরে দেখতে পাওয়ায় আশিক হইলে ঘুমের ঘরে আমার নবীরে দেখতে পায় জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ জ্ঞান চক্ষু কোন আলেম ওলামা পীর মাশায়েখের কথা না স্বয়ং আমার আল্লাহর কথা সুবহানাল্লাহ বল লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনামি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ তোমরা শোনো একদল জিন একদল ইনসানের জন্য আমি জাহান্নামটা বানাইছি কয়দল জিন আর একদল ইনসান মানে মানুষ তো জিন দেখেন নাই আওয়াজে বুঝে শুনতে শুনতে চিনেন তাই না কিন্তু মানুষ দেখছেন মানুষ দেখছেন না মানুষ তাই এবার একটু খেয়াল করেন আমার আল্লাহ বলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস একদল জিন হইতে আর একদল মানুষ হইতে দুই জাতি হইতে দুই দলের জন্য আমি জাহান্নাম বানাইছি বলেন নাউজুবিল্লাহ আমার বাবারা এইখানে খারের ভূত ভুইয়ার ভূত চৌধুরীর ভূত বলে নাই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হাজী সাহেব বলে নাই পীর সাহেব মাওলানা বলে নাই কি বলেছেন দুই জাতি হইতে দুই দল কারা ও রাজনগর বাবারা আমার ভাইয়েরা সোনামণিরা একটু মনোযোগ হাতে হাতে নিয়ে যান আর কান্ডা চোখটা আমার দিকে একটু রাখেন বাবা বন্ধুরা আমার আল্লাহ বলেন দুই জাতি হইতে দুই দল ওই দুই দলের মধ্যে অর্থাৎ সারা সৃষ্টি মাখলুকের মধ্যে আমি অন্তর দিয়েছি যারা অন্তরের কাজ করে না সুবহানাল্লাহ আমার আল্লাহ অন্তর দিয়েছে যারা অন্তরের কাজ করে না অন্তরে চক্ষু দিয়েছে যারা অন্তরের চোখে দেখে না অন্তরে কান দিয়েছে যারা অন্তরের কানে শোনে না তারা চতুষ্পায়া জানোয়ার হইতেও নিকৃষ্ট তারাই গাফেল জোরে জোরে কন্নাউল্লাহ একদল জিন একদল ইনসান একটু জবাব দেন একদল জিন একদল দুই জাতি হইতে কয় দল দুই জাতি হইতে কয় দল দুই দল এই দুই জাতি হইতে দুই দলের মধ্যে যাদেরকে আল্লাহ অন্তরে দিয়েছে ঠিক অন্তরে কাজ কে অন্তরে কাজ করে না অন্তরে কান দিয়েছে অন্তরে কানে শুনে না অন্তরে চক্ষু দিয়েছে অন্তরে চোখে তারাই চতুষ্পায়া জানোয়ার হইতেও নিকৃষ্ট নাউজুবিল্লাহ কোন কত বড় কথা একটু খেয়াল করেন অন্তরের কাজ কি প্রশ্ন আসতে পারে না অন্তরের কাজ হলো আমার বাবারা একটু মনোযোগ অন্তরের কাজ হইল ভালো কাজে লোকদেরকে আহ্বান করা ডাকা অন্যায় অপরাধের কাজে বাধা প্রদান করা নিজে নামাজ রোজা হজ যাকাত আমার বাবারা উপযুক্ত হইলে যাকাত প্রদান করা হজ কায়েম করা আমার বাবারা এইবার ভালো নেকের কাজের দিকে ওই লোকদেরকে আহ্বান করবে
মাফে ঠিক দিবে, ওয়াদা ঠিক রাখবে। ওয়াদার দিকে যদি যাই রে বাবা, ও রাজনগরবাসী, সারা বাংলাদেশের কয়টা মুফাসসির, কয়টা মুহাদ্দিস, আমার বাবারা কয়জন মুফতি টিকে থাকবে আমার জানা নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেন? ওয়াদার দিকে যদি যায়। এখন আর লকডাউনের কারণে মাহফিল একটু কম, কি কম? লকডাউনের কারণে মাহফিল একটু কম না, ভাইরাসের কারণে মাহফিল একটু কম। ভাই সাহেব, বাংলাদেশের সুখ্যাত না কুখ্যাত কতগুলি বক্তা 3 বছর 4 বছর আগে দাওয়াত রাখে, এই বক্তার কাছে 4 বছর মরতো না, তার দলিল আছে। কি তো বক্তার কাছে 3 বছর 4 বছর বাচ্চা থাকবো, দলিল থাকলে আমরাও তো দলিল থাকতে পারে। কি কর? আগামী দিন বাচ্চা থাকবেন তো সবাই? এটা করতেন না, মাত্র রাত তোরা ফার হয়ে যাবে, কথা বলতে পারবেন না? হায় হায় হায়। তাইলে ঠিক আছে, আমার বাচ্চুমিয়া ব্যাপারী বাড়ির মাহফিল থেকে আমরা সবাই নিরাপদে বাড়িতে যাব, এটা তো করতে পারবেন কি? এটা করতেন না? তাইলে যে ঠিক করে যে জুহি দেন, চিন্তা করেননি যে বক্তায় কয় কথা কোন ঠিক না বেটি, এই বক্তা যে 4 বছর 5 বছর আগে দাওয়াত রাখছে, এই বক্তার কাছে নিশ্চিত আসেনি মৌতের ইমান আসেনি বক্তার কাছে নাই। তাইলে 7টা ইমানের মধ্যে একটা মওত স্বীকার করা, শাহাদাত থেকে আরো নিকটে বিশ্বাস করে নেওয়া ফরজ। কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি। মওতকে স্বীকার করছেন তো? কি স্বীকার করেন নাই? মওতকে স্বীকার করছেন। এবার আমাকে একটু বলেন আপনারা শ্রোতাগণ, এলাকাবাসীগণ, তাহলে 3 বছর আগে যে 10,000 20,000 15,000 30,000 টাকা কন্ট্রাক্ট রাখে, বায়না রাখে, বায়না, সেটা হাদিয়া হবে না, সেটা বায়না। এই যে বায়না করে দিল, এবার 1.5 বছর গেলে ওই মরে গেছি গা, আমার জীবুতে টাকাটা দিছিনি। যথেষ্ট বক্তায় এই খাতার মধ্যে ডায়েরি করে ব্যাংক ব্রিজ করে ধুয়ে গেছে, যথেষ্ট বক্তায় মরে গেছে। কিন্তু 4 বছর 5 বছর 3 বছর 2.5 বছর 2 বছর আগে অগ্রিম দাওয়াত রাখছেন, শুধু এইটুকু জবাব দেন। ঠিক আছে, মৃত্যু মরায় যাতায় কথাটা ওই দিকে বেশি বললাম না, একটু আপনাদের কাছে জানতাম চাই। তাই সব দাওয়াতটির মধ্যে বক্তা যায়নি না, এটাও বুঝেন নাই? আমি তো বাংলায় কই সব দাওয়াত বক্তা যায়নি। হ্যাঁ, আচ্ছা ভাই সাহেব, তাহলে আপনাদের কাছে একটু পরামর্শ। আপনারা বলছি কান্দা আমার কাছে দেন, হাতে দেন, কথা কম কম। এই যে পোস্টারের মধ্যে লেখলো, জায়গায় জায়গায় গেল, ফেসবুকে দিল, ইমুতে দিল, দিছেনি, জায়গাটা প্রচার হয়েছেনি, পোস্টারটা প্রচার হয়েছেনি, সবাই জানলো এমুক বক্তায় এমুক দিন এমুক তারিখে এমুক গ্রামে যাবে, আর সাক্ষী হয়েছেনি। এরপরে ফার্মেসির ফলাফাইনি 1 সপ্তাহ পর্যন্ত, কি 1 সপ্তাহ পর্যন্ত ফার্মেসির। এইবার ফলাফাইন গ্রামের মধ্যে, হাটে বাজারের মধ্যে কিছু কালেকশন কি করছেনি, সাক্ষী হয়েছেনি। একটু বলেন না, সাক্ষী হয়েছেনি? সাক্ষী হয়েছে। এইবার যে বক্তা সবে মোবাইল ধরে না, আসরের পরে মোবাইল ধরে না, যদি আপনার সফর সঙ্গী সাথীর কোন খবর পাওয়া যায়, সাথী কয়ে খোদার গজব, সাক্কা অ্যাক্সিডেন্ট বা রাস্তাঘাট খারাপ, অথবা না মরে নাই জেতা, রাস্তাঘাট খারাপ, গাড়ি সাক্কা ব্রাস্ট, বুঝেননি, হরতাল, হ্যাঁ, অথবা রাজকীয় রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা, যে একটা উসিলা দিল। কিন্তু 1 সপ্তাহ পরে শোনা যায় বক্তা এমুক জায়গায় ওয়াজ করছে। যেমন আপনাদের নাম বলা দরকার, এমুক গ্রামের মধ্যে আসছে বায়না 10,000, তমুক গ্রামের মধ্যে বায়না বেছে 20,000, 10,000 টাকা ক্যান্সেল, 20,000 টাকা রাইট। এই বক্তার ওয়াজ যদি কবুল হয়, বাংলাদেশের অটোওয়ালা, সিএনজিওয়ালা, রিকশাওয়ালা, দিন মজুর সবার আগে ব্যস্ত যাবে। জোরে জোরে করে সুবহানাল্লাহ। এই বক্তার দোয়া যদি কবুল হয়, সিএনজিওয়ালা, রিকশাওয়ালা দোয়াটা আগে কবুল হবে। তার ডকুমেন্ট, তার প্রমাণ নেন। আপনারা এখান থেকে বললেন আমি কামাল্লা বাজারে যাব, এখন যদি মুন্সিবাড়ির কাছে যদি নামায়া দেয়
কামাল্লা বাজারের ভাড়াটা দিবেন? একটু হনা করেন, কি দিবেন? কম বেশি দিবেন, তাই না? আচ্ছা, যদিও কোনো বেশে হয়, আর যদি বেশে না হয় তাহলে মাইনা নিবেন যে কামাল্লা বাজারে আমার যাওয়ার কথা, তুই মুন্সিবাড়ির কাছে নামাই দিবি, আমি যাব না। এই তাড়াতাড়ি যা, একজন হুম লোক তাড়াতাড়ি দিয়া মারি কোনি না খাইতে, কি কর এরকম বলবে না? একটু খেয়াল করেন। তাইলে বাবা বন্ধুরা আমার, রিক্সাওয়ালায় কথা ঠিক রাখলো, নোয়াগাঁও যাবে, কামারচর যাবে, রামচন্দ্রপুর যাবে, কামাল্লা যাবে, জায়গার মধ্যে গিয়ে তারপরে ভাড়াটা দিবে, তাও কিছু কম দিত স্যার, কি কর আমার বাবারা বন্ধুরা। তার কথা ঠিক আছে, সে মুনাফিকি করে নাই। আমার বাবারা যে জায়গায় কথা সেই জায়গায় নিয়ে সে মেহনত করে পরিশ্রম করে সেই পয়সাটা রোজগার করে নেয় আমার বাবারা বন্ধুরা। তাইলে এই রিক্সাওয়ালার মধ্যে যদি আল্লাহর হুকুম নষ্ট হয়, নামাজ নষ্ট হয়েছে আল্লাহর কাছে জবাব দিবে, রোজা নষ্ট হয়েছে আল্লাহর কাছে জবাব দিবে। আপনাদের কাছে জানতাম চাই, দেশ বরণ্য, দেশ বরণ্য বাবা বন্ধুরা, মুবাশশিরে অন্ধকার আমার ভাইরা বন্ধুরা, মুবাশশিরে অন্ধকার। এমন মুনাফিকি বছরে 10-20টা হয়, জোরে জোরে কন্যা বলুল্লাহ। ঠিক আছে, এটা সহিটা কি একটু খেয়াল করেন। সহিটা হচ্ছে আমার ওয়াদা নষ্ট হয়েছে, আপনাদের গ্রাম আসতে পারিনি, আমার বাবারা যে কোন উপায়ে, যে কোন উপায়ে আমার পক্ষ হইতে আমি একটা প্রতিনিধি দিতে হবে, আমার পক্ষে ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে গুনাহ প্রকাশ্যে ক্ষমা। এইবার বাবারা প্রকাশ্যে মুনাফিকি, প্রকাশ্যে তওবা, গলার মধ্যে গামছা লাগাইয়া স্টেজের মধ্যে দাঁড়াইয়া বিপদের কথাটা বইলা সবার কাছে মাফ চাইতে হবে। যদি জনগণ এলাকাবাসী মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, তাইলে ক্ষমা পাবো, আর নইলে মহান আল্লাহ পাকের সম্মুখে, আমার মদিনাওয়ালার সম্মুখে এই মুনাফিক বক্তায় দাঁড়াইতে হবে। জোরে কর নাউযুবিল্লাহ, আর জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা জবাব দিতে হবে। বাইরে ও নবীর আশিকেরা, ফেসবুকের মধ্যে অমুকে মরে গেছে, অমুকে মরে গেছে বারবার করে আসতেছে, দোয়া চায়, কিন্তু বাংলাদেশটার মধ্য থেকে এতটা মাহফিল থেকে, এত জায়গা থেকে, এমুক এমুক জায়গা থেকে এত টাকা আনছে, আপনারা দয়া করে টাকাগুলি নিয়ে যান, একবার পাইছেন নি? লাশ দেখাইলো, কাফন দেখাইলো, কাফন দেখলে যদি ক্ষমা হয়ে যায় বন্দার হক, কাফন দেখাইলে যদি বন্দার হক নষ্ট হয়, ওয়াজ দেখাইলে যদি বন্দার হক নষ্ট হয়, তাইলে বাংলাদেশের গানাদার দিয়ে আগে ক্ষমা হইব। কি বাংলাদেশের গানাদার দিয়ে আগে ক্ষমা হইব? কেমনে? হ্যাঁ, দেখবেন কি একটা ভাব, হ্যাঁ কি একটা ভাব নেই। রেখা যা বাবার চরণ বন্দি, যারু সিলাই ফাইলাম গান বাজনা সন্ধি, বড় পীরের চরণ বন্দি, মা বাপের চরণ বন্দি, আমার বিপক্ষের গায়কেরও চরণ বন্দি, ডুলি বাসিওয়ালার চরণ বন্দি, আকাশ থেকে জমিনের সমস্ত কিছুরে বন্দি করে সে এরপরে গানটা গায়। ঠিক নি? ঠিক নি? আমার ভাইয়েরা, বান্দার হক যদি কাফন দেখলে, খাড়ে দেখলে, খাটিয়া দেখলে, আমার ভাইয়েরা বারবার করে ফেসবুকে দিলে, ইউটিউবের মধ্যে দিলে যদি বান্দার হক নষ্ট হয়ে যায়, আমি বলবো বাবা, বাংলাদেশের লুচ্চা ডাকাত আর এইবার মহামারী দেখাইয়া, মুখের মাস্ক দেখাইয়া, বাবা ও বন্ধুরা, যারা কোটি কোটি টাকা হাতাইয়া খাইছে, তারাও সবার আগে ক্ষমা পাইবে। জবান খুলে কন্যা বলুল্লাহ। মাস্কের, কিটের, করোনা পরীক্ষার, করোনার নাম দিয়ে যত ডাহাতি চলছে, সব ডাহাত ক্ষমা হয়ে গেল। আমার ভাইয়েরা, বান্দার হক যারা পরিমাণ ক্ষমা হবে না। এইবার
আপনাদেরকে তাফসীর জানাই। এইবার আয়াতে কারিমা পড়ে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ। আয়াত ঠিক আছে, এইবার অর্থটাও ঠিক। আমার খাসলত আসতে কইছেন, আমার খাসলত এই জন্য প্রায় সময় জীবনটা কইতো আর কি শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এর সাইডটা পথের বরফত যার যার খাসিয়ত। আমার ভাইয়ারা বন্ধুরা, তাকওয়া পরহেজগারি এমন একটা জিনিস, এই তাকওয়া পরহেজগারির মধ্য দিয়ে বলতে চাচ্ছিলাম যাদের অন্তরের চক্ষু আছে, রাজনগর জমিনে বৈশা চামড়ার চোখ করে বন্ধ কইরা মুরাকাবার হালাতে যদি ইত্তেবাই সুন্নতের মুরাকাবায় আমার নবীজির খেয়াল করে রাজনগর জমিন থেকে সালাম দিলে মদিনার রওজা পাকে সালাম পৌঁছে আমার নবীজি ওয়া আলাইকা ওয়া আলাইকুম সালাম বলে রাজনগর জমিন থেকে অন্তরের কানে শুনতে মিথ্যা কইতে কইতে হারাম খাইতে খাইতে এই বান্ডটার নাবাক করে ধুয়ে রাখছি, এই অন্তরে চক্ষু খুলতো বাবা। ইস, খোদার যে ঠেয়াটা লাগছে। আমার ভাইয়েরা বন্ধুরা, যাক আমি ওই দিক যাবো না। চোর ব্যক্তি বলতেছে, মনে আসেনি আমি জীবনে তওবা করছি আর চুরি, আর তারা কেন সম্মান করে আনার চেষ্টা করতেছে। হুজুর হুজুর ওই ব্যক্তিকে আনা সম্ভব নয়। হুজুর আমরা সসম্মানে আনতে চেষ্টা করি, সে শুধু কান্দে আর বলে আমি জীবনে কোনদিনের চুরি করব না। আল্লাহ কয় সে ভয়ে যে কান্নাটা না কানছে খাড়ের নিচে, আল্লাহ মাফ করে দিছে। জামানটা খুলে কয় না সুবহানাল্লাহ। এই যুবকেরা সুবহানাল্লাহ। আর কোন সময় কইবা যে কান্নাটা কানছে, যে ভয়টা করছে, আল্লাহ তার মাফ করে দিছে। শুধু মাফ করে যে এতই শেষ নয়, আল্লাহ তারে ওলি হিসাবে বানাই দিয়েছে। আমার ভাইয়েরা, সাদর সম্মান করে জোর পূর্বক যখন আল্লাহর ওলির কাছে নিয়ে গেলেন, আল্লাহর ওলি গো পেটের দায়ে চুরি করতে এসেছিলাম, চুরি করে যদি খরমগুলি নিতে পারি তাইলে আমি খরমের নিচে যে থোড়া থোড়া স্বর্ণ আছে, এই থোড়া থোড়া স্বর্ণ বিক্রয় করিয়া ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে নিয়ে এক বেলা কিংবা এক সপ্তাহ খাবো। এই ছিল উদ্দেশ্য চুরি করতে আইসা। এবার ধরা খাইয়া গেছি, হুজুর মাফ করে দেন। জোরে জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে ক্ষমা চাইছেন, কিন্তু বাংলাদেশে আমরা তেহার গৌরবে খোদার কাছে মাফ চাইতে রাজি না। খোদার কাছে মাফ চাইতে রাজি না, মিয়া মানুষের কাছে মাফ চাইতে থাকবো। হ্যাঁ, খোদার কাছে মাফ চাইতে রাজি না। অধিকাংশ একদল নামাজে তারা কয় পীর মুর্শিদের নামে এই চোখ বন্ধ করে আস্তাগফিরুল্লাহ জিকির করাইয়া এটা ব্যবসা করে। নাউজুবিল্লাহ কর, জবান খুলে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, যাক আমি ওই দিক যাবো না, বলতে চাচ্ছিলাম আল্লাহর ওলি কয় একটু থাম, দাঁড়া। আল্লাহর ওলি এইবার ডাক দিছে, আমার আল্লাহ তোরে ওলি বানাইছে। সুবহানাল্লাহ না? হুজুর আমারে ফাঁসি দিয়েন না। আল্লাহর ওলি কয় তোরে ওলি বানাইছে, আর সোরাই কয় ওলি কথার অর্থ মনে হয় ফাঁসি। হুজুর আমারে ফাঁসি দিয়েন না, আমারে জেলে দিয়েন না, বহুত কথা ওই দিকে যাব না। এইবার প্রাণের ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর ওলি কয় না না, তোর ফাঁসি না, জেল না, তোরে মুক্ত, কিন্তু আল্লাহ তোরে ওলি বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কো আমি তো ওলির কথা বুঝতে পারি নাই। ও ভাইয়েরা রাজনগরবাসী,
আল্লাহর ওলির কাছে প্রশ্ন করে, হুজুর আমি তো ওলির কথা বুঝি না। হুজুর বিস্তারিত ওয়াজ করলেন, লম্বা ঘটনা। এইবার বলতেছে ওলি হইল দুনিয়া এবং আখিরাতের ভালো মানুষ নির্বাচিত হয়ে যাওয়া ওই ব্যক্তির নামে আল্লাহর ওলি। আমার ভাইরা বন্ধুরা, আমি তো ফাস্টা কলমা ঠিক মতো জানি না, আমি আবার কেমনি ওলি হই? ভালো লাগে না? আমি কোরআন শরীফ পড়তে জানি না, কায়দা পড়তে জানি না, সূরা কেরাত জানি না, ফাক না ফাক বুঝি না, মাসনা মাসায়াল জানি না, আমি আবার কেমনি ওলি হই? আল্লাহর ওলি কয় চক্ষুরি বন্ধ কর। সুবহানাল্লাহ। চক্ষুরি বন্ধ কর, চক্ষুরি বন্ধ কর। সুন্নতে ইত্তেবাই মুরাকাবায় বস। সুবহানাল্লাহ। আমার ভাইরা চক্ষু বন্ধ করে মাথা নত করে আল্লাহর ওলির সাথে সাথে পড়তেছে। আল্লাহর ওলি কয়, এইবার আল্লাহর ওলি বলতেছে তুমি পড়ো আলিফ বা তা সা জিম হা খা দাল জাল পড়তেছে। এইবার 29টা 28টা অক্ষর শিখাইয়া একটা থাবরা দিছে, ইয়া জলিলু ইয়া জাব্বারু ইয়া কাহার কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বাবের বাতাস করিরে মানায় আর লাগিস না আমার গায়ে, আমার মন মদিনায় যেতে চায়, আমার মন মদিনায় যেতে চায়। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কে বেটা কোরআন হাফেজ তুই আওয়াজটা খুলে বল না সুবহানাল্লাহ। পড়াইলো আলিফ বা তা সা, এখন কো কোরআন হাফেজ। আমার হারাম বন্ধুরা আমার একটু মনোযোগ। হুজুরাই করতেছে, হ্যাঁ বিশৃঙ্খলা আমার মধ্যে রাখে। হুজুরা শেখা শালি সুন্দর করে শিখে, হ্যাঁ দুই চারটা কথা তো বলতে পারেন আমলিক। যা কই দিক যাব না, ইহ এবং পরকালের ইলমে লাদুনির শিক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির উসিলায় ইলমে লাদুনি আমার বাবারা বন্ধুরা দুনিয়া এবং আখিরাতের ইলম শিক্ষা দিয়ে দিলেন। এইবার আল্লাহর ওলি বানাইয়া দিলেন। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা আমার গাউসে পাকের এমন নিশাওয়ান সুরকে ধরে কুতুব বানাওয়ান মরা মানু জিন্দা করে হাতের ইশারায়। চার তরিকায় আমল করলে আল্লাহ পাওয়া যায়, চার তরিকায় আমল করলে আল্লাহ পাওয়া যায়। পাগল মন তুই নিরালাতে রইলি কারা সাওয়ায়, পাগল মন তুই নিরালাতে থাকবি কারা সাওয়ায়। চার তরিকায় আমল করলে আল্লাহ পাওয়া যায়, চার তরিকায় আমল করলে আল্লাহ পাওয়া যায়। জোরে জোরে করে আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ডাকেন একটু, ডাকেন একটু। আল্লাহ যেই নামেতে আল্লাহর ওলি সেই নাম জপে আল্লাহর ওলি। যেই নামেতে আল্লাহর আওয়াজি সেই নাম জপে আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবারা বন্ধুরা, ও নবীর আশিকেরা, নবীর প্রেমিকেরা একটু বুঝার চেষ্টা করেন বাবা, একটু বুঝার চেষ্টা করেন। তাইলে অন্তরে কাজ হইল ভালো কাজ করা, নেকের কাজ করা, গুনার কাজ পরিত্যাগ করা, গুনার কাজ থেকে নিজে বাঁচা থাকা, অপরকে বাঁচানোর চেষ্টা করা, আহ্বান করা, গুনার কাজে বাধা প্রদান করা। আমার ভাইরা সেইগুলি হচ্ছে অন্তরে কাজ। বাবা গো মাফে কম না দেওয়া, সঠিক দেওয়া। আমার ভাইরা বন্ধুরা ওয়াদা ভঙ্গ না করা, ওয়াদা ঠিক রাখা, যাকাত ঠিকভাবে আদায় করা, হজ্জের উপযুক্ত হইলে হজ করা, সেইটা হলো অন্তরের কাজ। জোরে করুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা,
তাইলে অন্তরের চক্ষু এ চামড়ার চক্ষু নয়। চামড়ার চক্ষের পাওয়ার মনে করেন 10 কিলোমিটার। আকাশের অবস্থা যদি ভালো হয় বাবা বন্ধুরা, এই ভালো চক্ষের পাওয়ার যদি ভালো থাকে তাইলে আমি একটা অনুমান করলাম, যেমন বাল্যকালে মুরাদনগরের পূর্ব দিকে রান্ধুনি মুরার আগে একটা খালি জায়গা আছে, হ্যাঁ, এই খালি জায়গার থেকে উত্তর দিকে তাকাইলে নোয়াগাঁয়ের তাল গাছটা বেদ করিয়া বড় ফিফিরা দেখা যায়। তাইলে মুরাদনগর থেকে বড় ফিফিরা পর্যন্ত কি 7 থেকে 8 মাইল হতো না? কি 7 থেকে 8 মাইল হতো না? 7 মাইল 8 মাইল। তাইলে ফিফিরা পর্যন্ত দেখা যায়। আমি নিজে দেখেছি, এই জন্য একটু আন্দাজ বললাম। আমার বাবারা বন্ধুরা, এইবার আসুন বুঝার চেষ্টা করুন। অন্তরের চক্ষু যদি জারি হইয়া যায়, রাজনগরের জমিনে বৈশা আমার নবীর রওজা সোনার মদিনা দেখতে পাই। শুধু তাই নয়, রাজনগরের জমিনে বৈশা বাবা আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। আমার এ কান্দি সামরার কান, বাহ্যিক কান, শরীয়তি কান বন্ধ, আর অন্তরের কান চালু করে দেন, অন্তরের চক্ষু চালু করে দেন। এই সামরার চক্ষু বন্ধ করিয়া অন্তরের চোখে দেখা, অন্তরের কানে শ্রবণ করা, এই আমলটুকু হাসিল করা, সেইটার নামই হচ্ছে মারেফাত। এবং আমার বাবারা মুরাকাবা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আসেন, এইটারে প্রায় সময় আমি বলে থাকি, সরিপু ব্রহ্মাণ্ড করে আগেল মন দিক ঠিক করে, কোন দিন তুমি যাত্রা করে কামেল মুর্শিদের বাড়িতে যাবি। সুবহানাল্লাহ। কলব রুহু সের কফি আকফা নফস, কলব রুহু সের কফি আকফা নফস করেছে 6 জায়গায়। কয় জায়গায়? 6 জায়গায় চিনাক্ত করো। এই ঘোড়াতে হে ঘোড়া কয়লি, হে ঘোড়াতে এই ঘোড়া কয়লি, মধ্য দিয়ে একটা মাপ দো কয়লি, বেশ কম আসেনি, তাইলে এবার খাতা কলমে যোগ বিয়োগ করো। তাইলে 6 রিপু কোন জায়গায়? এইবার 6টা রিপুয়ে কি চায়? সুবহানাল্লাহ। 6টা রিপুয়ে কি চায়? আমরা দেশ আছে না, মুরগে খায় কি, হাঁসে খায় কি, কি বল, বকরিয়ে খায় কি, গরুয়ে খায় কি, এরকম আছে না? তো দ্রুপ 6টা রিপু যে আছে, 6টা রিপুর চাকরিটা কি? 6টা রিপু চাই কি? 6টা রিপু আছে কোন জায়গায়? সুবহানাল্লাহ না? যখন বাইর করবেন, বাইর করে সাইরাই রিজিক অর্থাৎ খোরাক টানার জন্য, খোরাক টানার জন্য একটা স্কুলের দরকার। কি আমাদের দেশে দুনিয়ার খাবারের জন্য হলো বাজারের দরকার, দোকানের দরকার। কি আর তাইলে অন্তরের অর্থাৎ আত্মার খোরাকের জন্য একটা স্কুল আছে, ফ্যাক্টরি আছে, এটাই ফিরের দরবার। আবার জমানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুরা, এবার এটারই আগেকার মুরব্বিরা কি কইতো, নামাজেরি 5 পিয়ালা গোলাপি শরবত, আদর করে জফরে মালা পাবি রে জান্নাত, আদর করে জফরে মালা পাবি রে জান্নাত। খানা খাস ভাই রাশি রাশি, রুহ থাকে তোর উপবাসী, লবণ লেবু পেঁয়াজ, তারপরে শেষ হয় না কয়ে কাঁচামরিচ দাও, তাও শেষ হয় না কয়ে শশা আসেনি, শশা খিরা মিরে আসেনি, তারপরও খিরা দাও, খিরা দিও শেষ হয় না কয় সসের বস আসেনি, না বসের সস আসেনি। যাও জাল রুশ জুস জাল ফিন্নি ইচ্ছা মতো খাইলাম, আমার শরীরের
রক্ত গোস্ত মনি মগজ হার রক্ত তাজা হইল, কিন্তু 6টা লতিফা উপাস রইয়া গেল। খানা খার ভাই রাশি রাশি রুহু থাকে তোর উপবাসী, জানিস না রোহের খোরাকি, জানিস না রোহের খোরাকি, আল্লাহর ইবাদত আদর করে জফেরে মালা পাবি রে জান্নাত, আদর করে জফেরে মালা পাবি রে জান্নাত। নামাজেরি পাঁচ পিয়ালা গোলাপি শরবত, আদর করে জফেরে মালা পাবি রে জান্নাত। আমার ভাইরা অনেক কথা ছিল, ওইদিকে যাব না, সুন্দর করে বসে যান বাইরে রে। ও রাজনগরবাসী, যা কিছু করেন না কেন, সর্বপ্রথম আমি একটা কথা বলছিলাম, জি আমি একটা কথা বলছিলাম, শরীয়ত তরিকত হাকিকত মারফত এই 4টা ফতের বড় ফত হইল যার যার খাসিয়াত। আমার ভাইরা বন্ধুরা আমার, এইবার আসেন একটু বুঝার চেষ্টা করুন বাবা। আমরা তো হাদিস কুরআন দ্বারা বলি বেহেশতের চাবি হইল নামাজ, বেহেশতের চাবি নামাজ, নামাজের চাবি হইল পবিত্রতা। সুবহানাল্লাহ। বেহেশতের চাবি নামাজ আর নামাজের চাবি হইল পবিত্রতা। পবিত্রতার মধ্যে সকল পবিত্রতার চাবি হইল বাবা বন্ধুরা আমার আপনার জন্য তাকওয়া, পরহেজগারি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাকওয়া এমন একটা জিনিস, এটার পরহেজগারি কয়, অর্থাৎ আপনি যেমন কইলেন কও না না ইলে কথা কইতো না, না না ইলে যে শক্ত মানুষ, ইলে জীবনটা যাইতে পারে, এই কথাটা স্বীকার করবে না, এই কথাটা বলবেও না। এরকম আসেনি? বলে না এরকম আসেনি? তিনি একটা গুণ, একটা পরহেজগারি। তাকওয়া পরহেজগারি বরাবর। একটু বুঝার জন্য বলি, সোনাকান্দার আল্লাহর ওলি একটা দাওয়াতে রওনা দিছে, একটু খেয়াল করেন। হুজুর আসার মধ্যেই আমি কথা শেষ করে দিই। একটা দাওয়াতে রওনা দিছে, রাস্তার মধ্যে গেলে যেমন শফিক সাহেব জানে বা সিরাজিয়ে জানে অথবা মেম্বার সাহেব জানে, হুজুর কইছেন যে মুখের ভাই কি যে দাওয়াত, হুজুর সর্বনাশ। দাওয়াত তো যাইতেছেন ঠিক আছে, দাওয়াত রাখছেন ঠিক আছে, কিন্তু আপনি যে পরহেজগারি আমল করেন, অর্থাৎ হুজুরে দাওয়াতে গেলে রান্না করে খায়। মরহুম হুজুর এখন সোনাকান্দা দরবার, সোনাকান্দার পিসা হুজুর আব্বাদা, আব্বা হুজুর দাদা হুজুর আগে লুক পাঠাইছে, রঘুনাথপুরে পিসা হুজুর, সারসিনার মরহুম হুজুর আগে লুক পাঠাইছে, এখনো বর্তমান হুজুর লুক পাঠায়। যদি জানে সঠিক তাইলে হয়তো ওনার বাড়িতে বা ওনার মুরিদের মধ্যে যদি সঠিক জানে খাস পর্দা, তাইলে হয়তো রিকোয়েস্টে আর সত্য যাচাই প্রমাণ দেওয়াতে হয়তো কোনো কোনো বাড়িতে মহিলাদের রান্না খায়, নতুবা কি করেন লুক পাঠায় দেয়। যাই হোক, বলতে চাচ্ছিলাম হুজুর আপনি তো তার বাড়িতে খাইতে পারেন না কেন? তার ব্যবসাটা ভালো না। ব্যবসাটা কি বলেন না? ব্যবসাটা কি? এটার মধ্যে যে কোনো অবস্থা থাকতে পারে, নাম বলা দরকার, এত লম্বা যাইতাম না। এবার বলতেছে হুজুর তার ব্যবসাটা ভালো না, তাই নাকি? তো হুজুরে এই আমের কষি কষি পাতা শিখছে পারে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সাইফুর রহমান খন্দকার পীর সাহেবের আগমন, আল্লাহ দরবার শরীফে পীর সাহেবের সাহেবজাদার আগমন। একবার বললাম আমি হাতের মাঝে দিয়ে একটু কথা শেষ করে দিলাম, একবার বসেন ভাই, একবার বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলেন লা ইলাহা। কাফেররা যাকে আল্লাহ বলেন, আল্লাহ বলেন নূরুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো আল্লাহর ওলি যখন এই কথা বললেন, শুনলেন, শোনার পরে তিনি কয়েকটা আম পাতা মুখ দিয়েছেন। এটা খেয়াল করেন, কয়েকটা আম পাতা মুখে দিয়েছেন, দিয়ে চাবাইতেছেন। সাবাইয়া এর কিছু অংশ রস খাইছে। এটা খেয়াল করেন, কিছু অংশ রস খাইছে আর সাবাড়া ফলাইছে। এবার বাড়িতে গেছে, গিয়া হুজুর বসছেন, এবার খানা আনতেছে। এবার খানা আনতে গেলে বলতো, বাবা ওই আমার সর্বসঙ্গী যারা আছে তারা খাবে, আমি খাবো না। আমরা বুঝলে সবকিছু করলাম, আপনি একটু শুয়া দেন, ধুইয়া দেন, রাইখা দেন, আপনি একটু ফরাই দেন, আমরা মিলে খাইলাম, এরকম বলি না। এই কাবুতে মিনতি যা করা হঠাৎ করে হুজুর বলতেছে, বাবা আমি তোমার এখানে খাবো না, আমি একটু আগে খাইছি। আমি একটু আগে, আচ্ছা বলেন তো একটু আগে কি খাইছি? কইছি আমরা তো আর বুঝতে পারতেছি না, হ্যাঁ বুঝার নাই। একটু আগে খাইছে, শহর থেকে আইসে, আমরা উপাস, হুজুর উপাস, তা এখন একটু আগে খাইছি। কারণ আমরা চিন্তা করছি এটা, আর হুজুরি কিন্তু মিথ্যা বলে সঠিক বলছেন। তারপর তার পরহেজটা বলবৎ রাখার জন্য তিনি এই হিকমতটা নিয়েছেন, এই পদ্ধতিটা নিয়েছেন। সুবহানাল্লাহ। তো এবার বলছে, বাবা আমি তোমার এখানে খাবো না, এই জন্য আমি একটু আগে খেয়েছি। আর যদি তুমি রিকোয়েস্ট করো তাইলে তুমি আমার সাথে বলো, আমি জানতে পেরেছি তোমার ব্যবসাটা ভালো না, এই জন্য আমি তোমার বাড়িতে খাইতে পারবো না। তুমি যদি তোমার এই ব্যবসাটা ছাইড়া দাও তাইলে আমানত রইলে তোমার কাছে, আমি আবার পুনরায় আমি দাওয়াত খাবো, আসবো, দাওয়াত রাখবো। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহর রাস্তায় যদি যত কিছু কই, আজকে কিনা এই কিনিয়া ফেসবুকে, হুজুর ফেসবুকে যথেষ্ট করে আলোচনা আইতেছে ভাস্কর্য, হ্যাঁ ভাস্কর্য নিয়ে আসতেছে না। আচ্ছা ভাস্কর্য নিয়ে এখন পরিস্থিতি কোন দিকে যাইতেছে আমার আল্লাহ জানে। আল্লাহ দেশবাসী সকলকে মাফ করুক, সবাই করে আমিন, সবাই করে আমিন। কিন্তু দুঃখে একটু বলতে হয়, আমরা বাংলাদেশের মধ্যে কয়টা গোয়া পাবেন ভাস্কর্য ছাড়া? কুত্তার ভাস্কর্য, হিয়ালের ভাস্কর্য, মুরগার ভাস্কর্য, কি কর মুরগার বাচ্চার ভাস্কর্য, হরিণের ভাস্কর্য, অর্থাৎ যেটা মূর্তি বলা হয়, কুত্তার মূর্তি, হিয়ালের মূর্তি, বাঘের মূর্তি, ময়ূরের মূর্তি। ঘরের ভিতরে তো আলমারিতে শোকেসে আছে, তো আছে, দরজা জানালা এবং টিনের টুয়ার মধ্যে পর্যন্ত বাকি দিয়ে রাখে। খোদার রহমতের ফেরেশতা কোন দিক থেকে ঢুকতে, জানালা দেবো, দরজা দিয়েও, খিড়কি দিয়েও, চোখে দিয়েও, টুয়ার শিলা দিয়েও ঢুকতে জানো। বলেন নাউজুবিল্লাহ। একটা মন্দিরের মধ্যে কয়টা মূর্তি পাবেন? এর থেকে বেশি মূর্তি কোন কোন মুসলমানে ঘরে ফেলবেন। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, পরহেজগার এমন একটা জিনিস, তিনি চিৎকার করে তওবা করলেন, হুজুর আমাকে তওবা করাই দেন। যে ব্যবসার জন্য আজকে আল্লাহর ওলি আমার ঘরে খায় না, সেই ব্যবসা আমি জীবনে আর, বলেন না জীবনে আর করব না। তিনি মৃত্যুর আগে কেউ তিনাকে বলতে পারে না তিনি মূর্খ কিবা তিনি অশিক্ষিত, কিন্তু আল্লাহর ওলির সহবতে পরিবর্তন তো হয়েছেই, কিন্তু তাকে সনদ দিয়ে গেছে। বিশ্বাস যদি নামকে তাড়াতাড়ি চিনে নেবেন, ওই দিকে যাওয়ার দরকার নাই। এখন আল্লাহর ওলির সহবতে তাকওয়া পরহেজগারির মাধ্যমে থাকার কারণে আর সত্যটা বরাবর করার কারণে আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয়ে গেছে। আল্লাহর ওলির উসিলায় পরিবর্তন এসে গেছে। সুবহানাল্লাহ। এইভাবেই আল্লাহর ওলিগণ এই দেশের মধ্যে চাষাবাদ করে গেছেন। নবীর সুন্নতের চাষাবাদ, নবীর সুন্নতের চাষাবাদ, আল্লাহ প্রাপ্তির চাষাবাদ, নবীর প্রাপ্তির চাষাবাদ, পীর আউলিয়া মাশায়েখ করে উসিলায় এই দেশে ইসলামের ঝান্ডা উত্তোলন হয়েছে। জোরে জোরে করে আলহামদুলিল্লাহ। তৌফিক দান করুক আল্লাহর ওলিদের সম্মান। আমি চারটা কথা আপনাদের কাছে রাখবো, যে আল্লাহর ভয় যত বেশি পারেন, নবীর মুহাব্বত যত বেশি পারেন, ওলি আউলিয়া সাহাবত, আব্বা আম্মার খেদমত, হয়তো আল্লাহর জান্নাতের আশা করা যায়। আল্লাহ তৌফিক দিক, সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মনিব আজ রাজনগর জনাব বাচ্চু মিয়া ব্যাপারী সাহেবের বাড়িতে আল্লাহ তৃতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ জীবনের গুনাহগুলো সামনে হাজির করে দুটো হাত বিছাইলাম। আল্লাহ
যে উসিলা দিয়া তোমার কাছে চাইতাম সেই উসিলাটুকু আমাদের কাছে নাই। জীবনের গুণাগুলো গাঠুরি বেঁধে হাজির করে হাত বিছাইলাম। আল্লাহ একটা উসিলা আছে, আমরা মা হারাইতি, আমরা বাপ হারাইতি। আল্লাহ কারো মা আছে বাপ নাই, কারোর বাপ আছে মা নাই, এমন লোক আছে মাও নাই বাবু নাই। আল্লাহ আমরা এমন লোক আছি বিমারি বিপদগামী রেনি, আমরা অনেকে অভাবী, তোমার দরবারে দুটা দুটা হাত বিছাইছি। যা মঞ্জুর করছ ভুল বেয়াদবি মাফ করে কোটি গুণে সওয়াব বরকত বাড়াইয়া আমার দয়াল নবীজি রওজায় সোনার মদিনায় কবুল করো আল্লাহ। এমনি সাহাবায়ে কিরাম তাবিঈন জঙ্গা উহুদ জঙ্গা বদর কারবালার প্রান্তরে জান্নাতুল বাকি জান্নাতুল মাওয়াল্লা আমার নবীজির ওলি আওলাদের আর হাফকে সওয়াব কবুল করো আল্লাহ। চার তরিকার ওলি, চার তরিকার পীর, চার তরিকার সিলসিলায় যত ওলি আব্দুল গাউস কত ফকির দরবেশ বাংলা আসামের জমিনে, সুদূর চট্টগ্রামের জমিনে, সিলেটের জমিনে, ঢাকার জমিনে, খুলনা বাগেরহাটের জমিনে, রাজশাহী রংপুরের জমিনে, ফুরফুরার জমিনে, জয়পুরের জমিনে, সারসিনার জমিনে, আড়াইবাড়ি, ধামতি, পশ্চিম সিং, নোয়াখালী, বানিয়াপাড়া, সতরা, সিংলা, কাশিমপুর, রঘুনাথপুর, আমাদের এই রাজনগর, এই বাড়ি থেকে সোজা উত্তর দিকে রাস্তার পূর্ব পাশে কবরস্থানে যারা যে এখানে কবরস্থ হয়েছে আল্লাহ সকলের কবরে কবরে আজকের মাহফিলের হাদিয়া কবুল করে নাও আল্লাহ। এমনি খাস করে জনাব বাচ্চু মিয়া ব্যাপারী সাহেব সহ আমরা যারা হাত বিছাইছি, গরিব বুঝি না, ধনী বুঝি না, মহিলা পুরুষ বুঝি না, ছোট বড় বুঝি না, আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরে আজম মাফ করে দাও। দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, রক্ত বংশের মধ্যে এক জাররা ঈমান নিয়ে যারা কবর দেশে আছে সকলের কবরে কবরে দুয়ার হাদিয়া কবুল করে দাও। এ বাবা রাজনগর ভাইরা বাবারা, এখনো যারা রাস্তাঘাটে দোকান পড়ে সময়টুকু চলে যাচ্ছে, এই পবিত্র রবিউল সানি চাঁদে মাহফিলে চলে আসুন। কামাল্লার হুজুর চলে আসছে, আমার পরে তিনি আসবে, একটু বিরক্ত করে যায়, চলে আসুন আল্লাহর দরবারে ভিক্ষা চাই, পানা চাই। আল্লাহ সমাজবাসী, গ্রামবাসী, এলাকাবাসী যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছে আজকের মাহফিলে আসার মতো শক্তি সমর্থন দান করে দাও। ইয়া আল্লাহ তোমার কাছে আরজ ফরিয়াদ, এই মুহূর্তে যারা বিপদ আছে উদ্ধার করে নাও, যারা ঋণী আছে পরিশোধ করার তৌফিক দাও, যারা অভাবী আছে রিজিক দ্বারা ভরপুর করে দাও, যারা বুঝে না তুমি বুঝদান করে দাও। মনিব যারা বিমারি সাফায়ে কুল্লিয়া নসিব করে দাও। অনেকে আছে হসপিটালে আল্লাহ, অনেকে অপারেশন থিয়েটারে, ঠান্ডা কাশি, জ্বর, ব্যাধি, হাই প্রেসার, লো প্রেসার, প্যারালাইসিস, গ্যাস্ট্রিক আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, স্ট্রোক, কঠিন বিমার ও বিপদ থেকে আমাদের সকলকে হেফাজত করে নাও আল্লাহ। এমনি সারা বিশ্বের জমিনে আতঙ্ক ছড়িয়ে আছে, মহামারী ভাইরাস থেকে তুমি আমাদেরকে হেফাজত করে নাও আল্লাহ। আল্লাহ তুমি স্রষ্টা হিসাবে সৃষ্টি মাখলুককে মাফ করে দাও,
স্রষ্টা হিসেবে সৃষ্টি মাখলুককে মাফ করে দাও। আমাদের অন্যায় অপরাধ গুনার কারণে তুমি গোসা করিও না, রাগ করিও না, আমাদের উপর পরীক্ষা ছুড়ে দিও না। আল্লাহ তুমি আমাদের উপর গজব আযাব দিও না। তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আল্লাহ। আমার নবীজির কদম মুবারকের উসিলায়, রওজা মুবারকের উসিলায়, জুতা মুবারকের উসিলায় আল্লাহ তুমি দেশবাসী স্রষ্টা হিসেবে তুমি সৃষ্টি মাখলুককে মাফ করে দাও। মনিব যেদিন মৃত্যুর তুফান শুরু হয়ে যাবে তার পূর্বে আমাদের আমল নামার গুনাহগুলি মাফ না করাইয়া কবরের ডাকে দিও না। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরিতে বরকত দাও। আল্লাহ যারা দেশ বিদেশে যাবে যাইবার তৌফিক দাও। যারা বিদেশে আছে বিভিন্ন রাষ্ট্রে তুমি সকল প্রবাসীরা হায়াত বাড়াইয়া দাও, সকল প্রবাসীরা কামাই রুজিতে বরকত দাও। স্বাস্থ্যগুলি ভালো রাইখা যখন দেশে আসবার সময় হবে মার সন্তান মার কুলে ফিরাইয়া দিও আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই সারা বাংলাদেশের মধ্যে আল্লাহ যারা পরিচিত চিহ্নিত তারা টেলিফোন করে মোবাইল করে সিরাজি আমাদের জন্য দোয়া করবে। আমরা কেউ কেউ ঘর থেকে বাইরে হইতে পারে না, কারোর জন্য আকামা নাই, কারোর পাসপোর্টে মেয়াদ নাই, ভিসার মেয়াদ নাই, কেউ যাইতে পারে না, কেউ আসতে পারে না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই দেশবাসী সর্ব অবস্থায় সর্বদিক দিয়ে প্রবাসীদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও, বিপদ থেকে উদ্ধার করে নাও। তোমার হাতে সবর্দ করে দিলাম, তুমি জাবিনার হাফেজ হয়ে যাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেই দিন মৃত্যুর তুফান শুরু হয়ে যাবে আল্লাহ মালাকুল মউত আজরাইল যখন এসে হাজির হবে ওই কঠিন মুসিবতের দিনে বাম পাশে ওলি আওলাদদেরকে রাইখা পবিত্র কোরআন শরীফের আয়াতে কারিমার আওয়াজ শোনাইয়া শোনাইয়া ডান পাশে আমার দয়াল নবীজির চেহারা মুবারক টুকু দেখাইয়া দেখাইয়া আমাদের দিলে জবানে মধু মাখা কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।